চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যে লিটন কুমার দাসকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ইমন ও লিটন এখন পর্যন্ত চলমান বিপিএল এ কেমন পারফর্ম করেছেন? সর্বোচ্চ রানের তালিকায় যদি চোখ রাখা হয়, তাহলে এখন পর্যন্ত লিটন কুমার দাস তালিকায় 3 নম্বর অবস্থান করছেন, আর ওদিকে পারভেজ হোসেন ইমন তালিকায় 34 নম্বর স্থানে অবস্থান করছেন। দুজনের ব্যবধান বলতে গেলে প্রায় আকাশ পাতাল। আর তাই তো এখন নতুন করে ভক্তরা প্রশ্ন তুলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আসলে কি লিটন থাকার যোগ্য নয়? যদিও ফরম্যাট বিবেচনায় দুটা সম্পূর্ণ আলাদা, কিন্তু তাও ব্যাটে বলে এমন বিস্তর ফারাক দেখে ভক্তরা বেশ উদ্বিগ্ন। সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে থাকা লিটন কুমার দাস এখন পর্যন্ত 8 ম্যাচে 323 রান করেছেন। এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রান করেছিলেন অপরাজিত 125। ব্যাটিং এভারেজ বলতে গেলে বেশ ঈর্ষণীয়, প্রায় 46.14। এই 8 ইনিংসের মধ্যে একটি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন, আর ডাক মেরেছেন মোটে একবার। অন্যদিকে এই তালিকায় 34 নম্বরে অবস্থিত পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত 7 ম্যাচে করেছেন মোটে 103 রান, ব্যাটিং এভারেজ মাত্র 14.71। আর এই 7 ম্যাচের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রান করেছেন 39, অর্থাৎ শতক বা অর্ধশতক কোনো কিছু এখন পর্যন্ত হাঁকাতে পারেননি ইমন। এই প্রতিবেদন করার আগ পর্যন্ত এটাই ছিল এই দুই ব্যাটারের ব্যাটিং পরিসংখ্যান বিবেচনায় লিটন কুমার দাস যোজন এগিয়ে আছেন পারভেজ হোসেন ইমনের তুলনায়। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে অনাকাঙ্ক্ষিতভাবে জায়গা মেলেনি লিটনের। যদিও স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে লিটন হাঁকিয়েছিলেন 125 রানের এক অনবদ্য ইনিংস। এরপর আরো বেশ কিছু ভালো ইনিংস উপহার দেন এই লিটন। তাই তো ভক্তরা এখন প্রশ্ন রাখছেন, শেষ মুহূর্তে এসে লিটন কি আবারও পুনর্বিবেচনা হবেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে? যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিপিএল এই দুইটাই সম্পূর্ণ আলাদা ফরম্যাটে হচ্ছে। টি-20 পারফর্ম বিবেচনা করে ওয়ানডে দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নতুন কোনো বিতর্ক উঠবে কিনা তাও নিয়ে আছে প্রশ্ন। তবে তারপরেও যদি লিটনকে দলে অন্তর্ভুক্ত করার কথা উঠে, তাহলে এখনো বিসিবির সামনে সুযোগ আছে। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখিয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যে কোনো দল। এখন দেখা যাক শেষ মুহূর্তে গিয়ে লিটনের কপাল খোলে কিনা।